আসসালামু আলাইকুম দর্শক বিন্দু, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমরা উপস্থিত আছি দিনাজপুর জেলায় হাকিমপুর থানার ১ নং খট্টামাধবপাড়া ইউনিয়ন ঘনেশ্যামপুর গ্রামে। আমরা এখন উপস্থিত আছি রাজু ভাইয়ের তরমুজের ক্ষেতে। আপনাদেরকে আগে তরমুজের ক্ষেতটা ঘুরে ঘুরে দেখায়, আসেন। দেখো, ইনশাল্লাহ ভালো ফলন হয়েছে। এই এই যে দেখতেছেন আপনারা, অনেক তরমুজে জালি বেঁধে দেওয়া হয়েছে। আর অল্প কিছু দিনের মধ্যে আমাদের এই তরমুজগুলো হারভেস্ট করা হবে। হারভেস্ট করা হলো, এই তরমুজগুলো উঠবে। তরমুজগুলো অত্যন্ত সুস্বাদু একটি তরমুজ, যা বাজারে অনেক দামে বিক্রি হয়। এখন আমরা আমাদের এই কৃষক ভাইয়ের সাথে কথা বলবো। আসেন সামনের দিকে যাই। রাজু ভাই কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। তোমরা ভালো আছো না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি এই প্রজেক্টটা যে এখানে করছেন, এটা কিভাবে উদ্যোক্তা হলেন বা কে পরামর্শ দিল? উদ্যোক্তা বলতে প্রথমে আমি ইউটিউব দেখে এটা শুরু করি। তো আমি একদিন বসে বসে রাতের বেলা ফেসবুক চালাতে চালাতে হঠাৎ করে চোখের মধ্যে পড়ে যে এই মাছার মধ্যে তরমুজ চাষ। হ্যাঁ, ঝাংলা তরমুজ। হ্যাঁ, মাছার মধ্যে তরমুজ চাষ। তখন আমি নিজে নিজেই চিন্তা ভাবনা করলাম যে এই জায়গাতে আমি তরমুজ লাগাবো ১২ শতাংশ জমি। হ্যাঁ, বারো তো শতাংশ ইনশাল্লাহ আমি যখন বীজ কিনি, বীজ কেনার পরে দেখি যে ওনারা বলছিল যে 65 দিনে হারভেস্ট করা যায়। ইনশাল্লাহ আজকের দিনে 65 দিন হয়ে গেছে। আজকে আমি 5.5 মণ বিক্রি করলাম 1200 টাকা মন অনুযায়ী। তো আল্লাহ দেয় এখনো যে ফল আছে, মার্শাল্লাহ এখন আমার হাজার ফল বান্ধা আছে। আরো জালি আছে, জালিগুলা বাঁধা লাগবে। তো দেখা যাচ্ছে ফল আছে। অনেকজনে অনেক কথা বলছে নিচু জমি। এই তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ, চারিদিকে ধান। ঠিক আছে, ধান ক্ষেতের মাঝখানে তোমার এই তরমুজের ক্ষেত। সবাই অনেক কথা বলেছিল, কিন্তু আমি তার কোনো কথার পাত্তা না দিয়ে নিজের চেষ্টাতে করেছি। ইনশাল্লাহ তোমরা তো দেখতেই পাচ্ছ এখন। হ্যাঁ। আর আপনি আরো যারা উদ্যোক্তা আছে, যদি তারা করতে চায়, তাদের ব্যাপারে কিছু বলেন। যারা উদ্যোক্তা আছে তারা তো তোমরা তো জানো আমাদের এলাকায় তরমুজের চাষ আগে প্রচুর হতো, প্রচুর পরিমাণে। তখন কিন্তু কেজি ভাও বা মন সিস্টেমে কোনো ছিল না, না, তখন তখন পিস ছিল ভাও কি ছিল। ছিল, সহজ তো ছিল। তখন দেখা যায় দামটা একটু কম ছিল। আর এখন পিস ভাও এই মন ভাও, কিন্তু তারা এখনো এই জিনিসটা চাষাবাদ বন্ধ করে দিছে। আমি তাদের কাছেই বলতে চাই যে আপনারা এটা চাষাবাদ করেন, যাদের উঁচু মাঠ আছে। ইনশাল্লাহ এগুলা আরো লাভজনক ফসল। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ যে নিচে আমার ফলের অভাব নাই, অল্প জমি, 12 শতাংশ জমি। 10 কাঠাও নয়, 10 কাঠারও কম। তো আলাদা এটাতে আমি ইনশাল্লাহ আশা করি যে 40-50 হাজার টাকা বিক্রি করতে পারবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তা আসেন আমরা একটু ফলগুলো ঘুরে ঘুরে দেখি। দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর একটি ফল। এই ফলগুলা আমাদের বাজারজাত অল্প কিছুদিনের মধ্যে বাজারজাত হয়ে যাবে ইনশাল্লাহ। আর আপনারা যদি কোনো দোকানদার ভাইয়েরা বা পাইকারি ক্রেতারা যদি নিতে ইচ্ছুক থাকেন, আমাদের এই পেজটিতে ফলো দিবেন। আমরা ইনশাল্লাহ আপনাদের রাজু ভাইয়ের সাথে যোগাযোগ করে দিব। আমাদের ঠিকানা আমাদের ঠিকানা দিনাজপুর জেলা হাকিমপুর থানার ১ নং খট্টামাধবপাড়া ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড ঘনেশ্যামপুর। এই রাজু ভাইয়ের তরমুজের খেতে আপনারা দেখতে পারবেন আরো অনেক সুন্দর সুন্দর তরমুজ আছে। দেখতেই পাচ্ছেন যে একটা করে তরমুজ প্রায় 2.5-3 কেজি হয়ে গেছে। এগুলা আরো বড় হবে, আর যেগুলা আরো বড় হবে এগুলা প্রায় 4-5 কেজি পর্যন্ত ওজন আসবে। এই যে দেখেন আরো আছে। এই যে ভিতরে আমি যাচ্ছি, এখানে একটা অনেক বড় তরমুজ আছে, প্রায় 4 কেজি ওজন। মাশাল্লাহ, অনেক সুন্দর, অনেক ফলা হয়েছে, আরো অনেক জ্বালা আসছে। ইনশাল্লাহ আপনারা যারা এই তরমুজ মাচার মাধ্যমে চাষ করবেন, তারা অবশ্যই রাজু ভাইয়ের কাছে এসে পরামর্শ নেবেন। রাজু ভাই, আপনার কাছে আমার আরো একটা প্রশ্ন, যে আপনি
এই ধরনের জমি আবাদ করেছেন, অনেকে কিছু বাধাগ্রস্ত মুখে পড়েছেন নাকি? বাধাগ্রস্ত বলতে বাধাগ্রস্ত কোনো কিছু না, কিন্তু কেউ আমাকে উৎসাহ দেয় নাই, শুধু মানে কুকথাই বলে গেছে, সবাই বলেছে যে ও পাগল হয়ে গেছে, বর্ষার মৌসুমে তরমুজ হয় না, মাচা তরমুজ আবার কিভাবে করে। তা আমি তাদের কথা পাত্তা দেই নাই, আমি বলছি যে দেখি আমি ইনভেস্ট করি, দেখা যাক আল্লাহ রহমতে কি হয়। তো আল্লাহ রহমতে ভালো হয়েছে ইনশাল্লাহ। তারাই এখন নিজেরাই ভাবতেছে যে আসলে তার কথাটা বলা ঠিক হয় নাই। কিন্তু আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলি, মানুষ হোক, সবসময় যে কোনো ভালো কাজে উদ্বুদ্ধ করার দরকার, কুকর্তি জি না জি। করে ভালো কথা বলে যেন সে আর পথ সহজ হয়, তাদের হ্যাঁ সুপরামর্শ দেওয়ার জন্য, কুপরামর্শ নয়। এটাই আমার অনুরোধ। হ্যাঁ, অনেকে অনেক কথাই বলবে, আল্লাহর রহমতে যদি আপনি সৎ কাজে কিছু করেন হ্যাঁ, ইনশাল্লাহ অনেকে তো আপনার ফল আপনি পাগলও পাবেন। বলেছে আমায় যে পাগল, আসলে পাগল হয়ে গেছে, এটার জীবনও গাছ হবে না। বিসি তো দূরে থাক, তরমুজ তো দূরে থাক, এটা গাছই হবে না। ইনশাল্লাহ আমার খেতে গাছের অভাব নাই, আমি গাছের জায়গা দিতে পারতেছি না, এত পরিমাণ গাছ। আজকে হারভেস্ট করলাম, ইনশাল্লাহ 10 দিন পর আরো হারভেস্ট করতে পারবো। গাছের কোনো সমস্যা নাই, গাছ আরো ফল দিতেছে, আমাকে অনেক ফল আসছে আরো। তা আল্লাহ দেয়, এই গাছ যদি এরকম সুস্থ সবল থাকে, আমি আরো ফল বিক্রি করতে পারবো এবং আরো জালি আসবে ইনশাল্লাহ। তো আমাদের আজকের এই অনুষ্ঠানটি এই পর্যন্তই। আপনারা যদি কোনো পাইকারি ক্রেতা ভাইয়েরা যদি নিতে ইচ্ছুক থাকেন, আমাদের কমেন্ট বক্সে রাজু ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে যোগাযোগ করতে পারবেন, অথবা আমাদের যে পেজটিতে আমরা ভিডিওটি পোস্ট করব সেই পেজে কমেন্ট করবেন, আমরা আপনাদের আমাদের রাজু ভাইয়ের সাথে আপনাদের যোগাযোগ করে দিব। আমাদের পেজের নাম এমডি শ্রাবণ ইসলাম। ধন্যবাদ।